বিভিন্ন হ্যালো হ্যালো বরণ চলবে, সাথে মিষ্টি মিষ্টানোর ব্যবস্থা করা হয়েছে। আমি জয়ন্তকে বলবো যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, মানুষজন যারা এসেছেন সবাইকে সুসংগঠিত ভাবে, সুশৃঙ্খল ভাবে চারজন চারদিকে গিয়ে সবাই বসে থাকবে, কেউ কথাও বলবে না, তারা যাতে মিষ্টিটা পেয়ে যায় সেটা করে। কারণ ওই জনসভা শেষে মিষ্টি দিতে গেলে একজনে 3-4টা নিয়ে নেয়, অনেক আবার পাই না। এই জিনিসটা একটু লক্ষ্য রাখলে আমার মনে হচ্ছে দিয়ে দেওয়া উচিত। না পেলে আমি খবর নিই, যত অনুষ্ঠানে যাই মন একটা খবর নিতে চাই যে তারা সবাই মিষ্টির মুখটা বের হলো কিনা। অনেকে না পেলে আমার তখন মন খারাপ হয় খবরটা শুনে। তাই আমি অনুরোধ করবো যে সবাই যাতে একটু সুশৃঙ্খল সহ। দেখুন এই নেতা কর্মীরা বলছিল যে না 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 মিষ্টি দেওয়া যাবে না, মিষ্টি দিতে গেলে কারাকারি চাই হবে। আমি কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের সবারই দায়িত্ব নিয়ে বললাম না, কেউ কারাকারি করবে না, সবাই বসে থাকবে, তোমরা মিষ্টি দাও, আমি আছি, আমি দেখব। তো আপনাদের বিশ্বাস করে কিন্তু আমি রাজি হয়েছি। আপনারা নেতাদের কাছে আমি মান সম্মান রাখবো, এটা টেবিল সরিয়ে। আজকে আমি সর্বপ্রথমেই আমাদের এই বর্তমান অনুষ্ঠান হচ্ছে দিঘনা বুথে ইটাহার অঞ্চল। এই দিঘনা হাই স্কুলের সামনে জায়গা ছোট, জনগণ অনেক বেশি হয়ে গেছে, রোডে আছে। আমি সবাইকে বলবো যে রোডটা একটু দেখে সাবধানে, পুলিশ প্রশাসনের লোক থাকলে দেখে, এবং বারান্দাতে অনেকের লোক আছে। এই ইটাহার অঞ্চলের দিঘনা বুথের সমস্ত মানুষজন এবং সাথে আমাদের কাপাসিয়া অঞ্চল অব্দি ছিলেনপুর সে অব্দি রাস্তা যাবে, সেখানকার মানুষজন আজকে উপস্থিত হয়েছেন। বিশেষ করে এই বুথের সভাপতি জৈনুদ্দিন, এই মানে মেম্বার, তার স্ত্রী মুক্তারিনা, 2 ছিলেনপুরের মেম্বার আনোয়ার এবং চৌধুরী সমেত এই অঞ্চলের সভাপতি খাজিম কাকা মিনার, পার্শ্ববর্তী অঞ্চলের সাংগঠনিক ভাবে যুগ্ম সভাপতি 2 জন হোসেন আলী করিমুল মাস্টারমশাই সমেত থেকে এই 2 অঞ্চলে প্রধানের প্রিয় স্বামী সাইবুল এবং আমাদের আরো অন্যান্য নেতৃবৃন্দরা যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, এখানে মুক্তার, এখানে পূজা আছে, এই সংসদের মেম্বার, আমাদের নেতৃবৃন্দরা সবাই উপস্থিত আছেন, আয়োজন করেছেন। এবং এর বাদ দিয়েও আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিশিষ্ট সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস মহাশয় আছেন। ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের বোন রীনা সরকার আছেন। ইটাহার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ও ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা সহসভাপতি মজিবুর রহমান এবং আরো নেতৃবৃন্দরা এখানে সুকান্ত আছে, মাইনরিটি ব্লক প্রেসিডেন্ট হাসান আলী, শিক্ষা সেলের রুহুল আমিন, আমাদের এখানে অনেক মেম্বারগণ আছে, উপপ্রধান নকুল থেকে আরম্ভ করে এর ঘেরার মেম্বার, আমাদের সোয়াইবের মেম্বারগণ জাকিররা, হৈমুদ্দিন সাহেব থেকে আরম্ভ করে মহিদুর কিষান খেত মজদুর অঞ্চল সভাপতি এবং আবেদুল দা যে অঞ্চল কমিটির আমাদের গুরুত্বপূর্ণ নেতা থেকে আরম্ভ করে এখানে বাম দিকে ডান দিকে অনেক নেতারা, বাকি সহ অনেক নেতৃবৃন্দরা এখানে বসে আছে, মেম্বাররা আছেন, বুথের 2 অঞ্চলের সভাপতিরা এবং মহিলা নেত্রীরা এবং স্নেহের আমাদের বাড়ির সন্তানরা আছে। আমি সবাইকে একযোগে সালাম, নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা এবং নতুন বছর কত দুদিন আগে গেছে, মানে আজকে দিনটি 3য় দিন চলছে। এই নতুন ইংরেজি বছরেরও অনেক যাওয়ার রাস্তা, দিঘনার গ্রামে গ্রাম অত্যন্ত ঘনবসতি, এই গ্রামের রাস্তা চলাচল বেশি এবং ছিলিমপুরের মানুষ এটা দিয়ে যাতায়াত করে। তাই দীর্ঘদিনের দাবি ছিল, প্রায় বছর 1.5 ধরে এই আনোয়াররা এবং এখানকার জৈনুদ্দিন মেম্বার আমাদের বুথ সভাপতি সে নিচে বসে আছে, মাঝে মাঝে এরা যে বলতে এমএলএ সাহেব সব রাস্তা হয়ে যাচ্ছে, আমাদেরটা কবে হবে? তারা তো এত কম এই বাইক করা রাস্তার উদ্বোধন দিয়ে সন্ধ্যাবেলা আমাকে তারা গাড়িতেই ধরে নিয়েছে, কবে হলো বলুন? আমি বললাম একটু ধৈর্য রাখো, একটু সময় দিন,
রাজ্য সরকারের অনেক অভাব অনটন আছে। এই কেন্দ্রের বঞ্চনাকারী সরকার যারা প্রতিহিংসা চরিতার্থ করে, যারা টাকা চোখে রাজ্যকে দেখে, তারা আমাদেরই ট্যাক্সের টাকা দিল্লি যায় আর দিল্লি থেকে ফিরে আসে। এটাই সংসদীয় রীতিনীতি নিয়ম, সারা রাজ্য থেকে এটা সারা রাজ্যের ক্ষেত্রে তাই হয়। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার, এই স্বৈরাচারী সরকার, যারা অগণতান্ত্রিক ভাবে অবৈধ ভাবে তারা এই টাকা আটকিয়ে রেখেছে। কত টাকা? ওই 1-200 কোটি টাকা নয়, 2,08,000 কোটি টাকা। এত টাকা আটকে থাকার জন্য রাজ্য সরকারের অভাব অনটন আছে। তারপরে বাড়িতে বাড়িতে জন্ম থেকে মৃত্যু অবধি সে আপনার খাদ্যদ্রব্য, মিড ডে মিল, পোশাক পরিচ্ছদ, জুতো, ব্যাগ, মোজা, সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী, স্কলারশিপের পয়সা, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডারের পয়সা, বিভিন্ন ভাতাতে পয়সা ইত্যাদি সুবিধা দিতে গিয়ে খাদ্য সাথীতে ফ্রিতে রেশনে চাল বা মাটা চিনিতে এই সুবিধা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্ট হচ্ছে, সরকারের অসুবিধা হচ্ছে। তাই একটু ধৈর্য ধরে এই সুবিধাগুলো আমাদের সরকারের অভাব অনটন মিটে গেলে দেবে। কিন্তু অপেক্ষা করতে করতে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। তাই আগামীতে মানুষের চলাচলের সুবিধার জন্য আজকে ইটাহারের বুকে কার্তিকদা বলছিল, আমি 4 বছর মাত্র কয়েক মাস কাজ করার সুযোগ পেয়েছি। কারণ এই 4 বছর মানে 1 বছর 4 মাস করোনাতে লকডাউন ছিল, রাজ্য দেশ বন্ধ ছিল, রেভিনিউ ইনকাম হয়নি, রেভিনিউ জমা হয়নি, বিধানসভা চলেনি, উন্নয়ন আমি সমেত রাজ্যের কোন মন্ত্রী, কোন মন্ত্রণালয়, এমএলএ কেউ কাজ করেনি, বিধানসভা বন্ধ ছিল। এই স্বল্প সময় পেয়েছি। আর যে সময় বিধায়ক নির্বাচিত করেছেন আমাকে, এটা অত্যন্ত লং টাইম। সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, লাইট, শ্মশান, কবরস্থান, বড় বড় কাজ করতে গেলে এই সময়কালটাতে অসুবিধা। কারণ এই সময়ে বাড়ি বাড়ি বেনিফিশিয়ারি সুযোগ সুবিধা আমাদের সরকার বেশি দিচ্ছে, আর অর্থ অভাবে এই কাজগুলো একটু আনা কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমরা উন্নয়নকে কলা, শিল্প, মন্দির, মসজিদের মতো ভালোবাসি বলে পড়াশোনা করি। আর আপনাদের দয়াতে, দোয়াতে, আশীর্বাদে, ভালোবাসায় আপনারা আস্থা বিশ্বাস রেখেছেন বলে মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী, আমাদের ধারক বাহক, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিশ্বাস আস্থা করেন, বিশ্বাস আস্থা আমার প্রতি রাখেন, ভালোবাসেন। তার জন্য সমস্ত মন্ত্রণালয়, মন্ত্রীরা কথা রাখার চেষ্টা করে। তাই 2-3 গেলে, কষ্ট করে গেলে, তাদের বাড়ি অফিস অব্দি গেলে তারা রাজি হয়ে যায়। আর রাজি হওয়ার দরুনে আজকে ইটাহারের বুকে 10-20-50 কিলোমিটার নয়, এই ডিসেম্বর মাসে দিঘনা ছিলিমপুরের মতো সারা ইটাহারের সব অঞ্চলে 200 কিলোমিটার রাস্তা আমি বরাদ্দ করেছি। তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আজকে আমরা এটা শুভ উদ্বোধন করলাম, এরও কাজ শুরু হয়ে যাবে। নতুন সমৃদ্ধশালী হয় এলাকার জমি জায়গা সম্পত্তি, গ্রাম ভিতরের জায়গা পর্যন্ত দাম করে, ভ্যালুয়েশন করে। আমরা হয়তো বাড়ি বাড়ি চাকরি কোনোদিন দিতে পারবো না, একটা সরকারের পক্ষে সম্ভব নয়। কিন্তু যে এই সার্বিক উন্নয়নগুলো করে যাচ্ছি, আপনারা যারা বসে আছেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, সন্তান সন্ততি, পরিবারের জন্য একদিন এলাকা সমৃদ্ধশালী হলে এর মূল্যায়ন হবে, মূল্য বৃদ্ধি হবে। আপনারা ভালো থাকবেন, পরিবারবর্গ ভালো থাকবে। তাই একের পরে এক উন্নয়নের মহাকর্মযজ্ঞ ইটাহার সময় চলছে, বদলে যাচ্ছে ইটাহার, ইটাহার এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এই নানা স্লোগান নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই ইটাহারের মানুষজনকে, কাপাসিয়ার মানুষজনকে, যে আপনারা যদি আরটিআই করে দেখেন, 10 টাকার স্ট্যাম্প লাগিয়ে যারা শিক্ষিত মানুষ আছেন, যারা বোঝেন, তারা যদি আরটিআই করে উত্তর চান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে, যে কোনো পার্টির লোক উত্তর চাইতে পারে যে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের বুকে ডিসেম্বরে সব থেকে বেশি রাস্তা কোন ব্লকে হলে 1 ব্লকে উত্তর দিবে। ইটাহার ব্লকে সব থেকে বেশি রাস্তা চলছে, কারণ আমরা উন্নয়নকে পছন্দ করি, উন্নয়নকে কলা শিল্প ধরি। আমরা সমস্ত
কাপাসিয়ার মুখে হোক, এই ঘেরা মোড়ে আপনারা চা খেতে যান, মাদ্রাসায় যান, মোড় বাজারে যান, এই ঘেরা মোড় থেকে আপনি যেদিকে তাকাবেন সব দিকে রাস্তাঘাট আপনাদের এই ভাই বন্ধু সন্তানের হাত দিয়ে গড়া। আজকে ঘেরা থেকে পাত্র নিয়ে যান, পাটুলিয়া থেকে দুর্গাপুর যান, তার পুরো রাস্তাটাই আমি করে দিয়েছিলাম। আজকে আপনি ঘেরা থেকে সোয়ার হয়ে বলে জানা, আজকে ঘেরা থেকে আপনি সোয়ারের দিকে যান, রাস্তা খারাপ হয়ে আছে। আমি বলেছিলাম এই রাস্তা করবো, তাই আমি আজকে বলে গেলাম আগামী 7 তারিখে অভিষেকটা যাওয়ার পরে এই রাস্তা আমরা উদ্বোধন করবো, কিছু বাকি রাখা হবে না। আজকে ঘেরা গ্রাম থেকে চাকলা যাওয়ার মাঠের রাস্তা, আগে এলাকায় রাস্তা যখন শেষ হয়ে যায়, যে রাস্তার কম দরকার পড়লে জমি জায়গা এলাকাকে সমৃদ্ধশালী করতে গেলে, নতুন বসতি স্থাপন করতে গেলে, মান মর্যাদা মূল্যায়ন বৃদ্ধি করতে গেলে গ্রামের রাস্তার দিকে হাত দিতে হয়। আজকে দেখো ঘেরার মেম্বাররা বাবুদারও বারবার বলছিল, কাজিম কাকু বারবার বলছিল ওই খনসুর চা থেকে, চায়ের দোকান থেকে চাকলা ব্রিজ পর্যন্ত রাস্তাতে নাকি এক হাঁটু থেকে 1.5 হাঁটু গর্ত, যাওয়া যায় না। আজকে আমি ওই রাস্তা দেখিনি ওনাদের কোথায়, আজকে সেই রাস্তা বরাদ্দ করা হয়েছে, সেটাও আগামীতে উদ্বোধন করা হবে। আজকে বাইকপাড়া থেকে খামরোয়াজার রাস্তা, আধুনিক মানের শহরের কায়দায় রাস্তা আমরাই করছি। আজকে কাপাসিয়াতে জলের ট্যাঙ্কি হয়েছে। আমি জাকিরদের বলছিলাম, কাপাসিয়া অঞ্চলে আগে যারা এমএলএ মন্ত্রী ছিল ওই পানীয় জলের ট্যাঙ্কি রিজার্ভার হচ্ছে তো হচ্ছে, আমি হচ্ছে খাবো খাচ্ছিতে নেই, আমরা কাজ করার মানুষ। তাই ওই ট্যাঙ্কি রিজার্ভার ট্যাঙ্কের সারা উত্তর দিনাজপুরের মধ্যে হোসেন এখানে আছে, প্রায় 13 কোটি কি 13.5 কোটি টাকায় ওই কাজ করে দিয়েছি। আর বলেছিলাম যে ওই ট্যাঙ্ক থেকে জল তো কাপাসিয়া অঞ্চলের কয়েকটা ভূতের লোক নমনীয় কাপাসিয়া ওদিকে খাবেই, উপরন্ত জল সোহার ঘেরার দিকেও দেওয়া হবে, সেটাও পাইপলাইন আমরা করে দিয়েছি। তার মানে এই দিঘনার মোড়ে এখান থেকে বাঁ দিকে আরেকটা দুটো পিএইচি হচ্ছে, এটা ডবল করে দেওয়া হয়েছে। তার মানে এই দিঘনা ঘেরা সোহারের দিককার লোক, কাপাসিয়ার লোক, যখন জল চালু হবে বিশুদ্ধ জল, এই যে জল থাকে সেই কেনা জল থেকে দামি মূল্যবান জল, যে জল খেলে কোনোদিন জলবাহিত রোগ হবে না, আর রোগ না হলে আপনাদের পরিবারবর্গ লক্ষ লক্ষ টাকা বাঁচবে। এই রোগের জন্য লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়, বিনষ্ট হয়, আর লাস্টে পরিবারটা পিছিয়ে যায়, লোক মারাও যায়। তাই এই কাজগুলো করেছে। যখন জল চালু হবে শুধু জল খেয়ে না, আপনারা আগামী 50 বছরে জল খেয়ে শেষ করতে পারবেন না, প্রজন্ম থেকে প্রজন্ম সে বিশুদ্ধ জল আপনারা খেতে পারবেন। এই কাজগুলো আমরা আজকে করছি। আর আমি এখানে জৈনদিন আর সভাপতিরা প্রায় বলতো যে এখানে একটা আলোর দরকার, তারা আমি আজকে এসে কথা দিয়ে গেলাম আগামী 1.5 মাসের মধ্যে এখানে একটা বিরাট বড় লাইট দিয়ে দেবে, যাতে এলাকা আরো উজ্জ্বল হয়ে যায়, ভালো থাকে। আর রাস্তা হয়ে গেলে, লাইট হয়ে গেলে, পানীয় জল হয়ে গেলে দেখবেন উন্নত হবে এলাকাগুলো। মানুষ বলবে না রে ইমাম নেতা মাথা আছে, এগুলো কাছে কাম করে না, এটা বলবো, এটা আপনাদের সম্মান বাড়বে, আমার শুধু সম্মান বাড়বে না। আজকে ইটাহারের নাম পশ্চিমবঙ্গের মানচিত্রে পৌঁছে দেওয়া হয়েছে। আজকে আপনারা মোবাইলে, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া খুলুন, সকাল থেকে রাত অব্দির মধ্যে 2, 4, 6 মাসে 1 বছরের মধ্যে বারে ইটাহারের নাম পশ্চিমবঙ্গে আজকে উজ্জ্বলিত হচ্ছে। পরশুদিন নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় জনসভা করে আসলাম, সেখানে পরিষ্কার মানুষ মাইকে ধরে স্লোগান দিচ্ছে, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন স্বাগত, মানে ইটাহারের নামটা বাংলার বুকে আমরা জল করে তৈরি করেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বলেছে ওই ইটাহারের বিধায়ক মোশাররফ, এই ইটাহারের নাম বিধানসভায় কতবার উচ্চারিত হয়েছে। একজন শিক্ষিত ব্যক্তিবর্গ গেলে বিধানসভার লাইব্রেরিতে যদি জিজ্ঞাসা করে, একটা পার্টি 3 লাইনের দরখাস্ত লিখে দেয় যে ইটাহার সৃষ্টি হওয়ার পরে, ইটাহার বিধানসভা সৃষ্টি হওয়ার পরে পশ্চিমবঙ্গের বিধানসভায় সব থেকে কাজের জন্য, মানুষের ন্যায্য অধিকার হকের জন্য, সত্যের জন্য সব থেকে ইটাহার
আপনারা কেউ কোনোদিন কলকাতা অন্য কাজে গেল, বিধানসভা লাইব্রেরিতে গেল, এই উত্তর আপনারা পাবেন। তাই ইটাহারের নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখস্থ করেছে। প্রয়াত ডক্টর ইটাহারের উপকার ডক্টর জয়নাল আবেদীন, তার তিনি মারা যাবার পর থেকে, তিনি গত হওয়ার পর থেকে ইটাহারের নামটা কোথাও মাটির গর্তে তলাবিহীন ঝুড়ির মতো পিছিয়ে গেছিল, তলাবিহীন ঝুড়ি অবস্থা হয়ে গেছিল ইটাহার। সেই ইটাহারকে আপনারা মান সম্মান ইজ্জত দিয়েছেন বলে, ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলে আজকে ইটাহারের নাম পশ্চিমবঙ্গের মানচিত্রে পৌঁছে দেওয়ার কাজ আমার দায়িত্ব, কর্তব্য, নিষ্ঠার সহিত, সততার সহিত, সাহসিকতার সহিত আজকে পৌঁছিয়ে দিয়েছি। ইটাহারকে এক বাক্যে সারা পশ্চিমবঙ্গে ছেড়ে, আর যদি ইটাহারের কোনদিন দুর্যোগ দুর্বিপাক হয়, বিপদ আপদ হয়, প্রাকৃতিক দুর্যোগকে কেউ আটকাতে পারে না। যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, আল্লাহ না চাই প্রাকৃতিক কোন বন্যা, ভূমিকম্প দুর্যোগ হয়, ইটাহারের ক্ষতি হয়, যদি বাই চান্স হয়, আমি যদি ইটাহারের বুকে নাও থাকি, রাজ্যের যে প্রধান যে হাজার হাজার কোটি টাকা দিতে পারে, কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইটাহারকে এতটাই ছিলেন যে সব আপনাদের বাড়ি হয়ে এলাকা যদি জায়গা সম্পত্তি ক্ষতিগ্রহণ দিয়ে দিতে পারবে। এটা আমরা ইটাহারের নাম পশ্চিম বাংলার মানচিত্রে আমরা পৌঁছিয়ে দিয়েছি। এই দায়িত্ব কর্তব্য শতবার সহিত পালন করেছি। কিন্তু আগে যারা বন্ধুগণ ছিলেন, আমাদের যারা নেতা ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, তারা এই 3টা সোয়া 3টা হতে হতে ঘুমিয়ে যেতেন। আর এই ঘুমিয়ে গেলে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়। আমি ঘুমকে হারাম করেছি দিনের বেলা, আমি দিনের বেলা কোনোদিন ঘুমিয়েছি, আমার কোনোদিন মনে পড়ে না যে দিনে আমি ঘুমিয়েছি। কারণ মানুষ দায়িত্ব কর্তব্য দিয়েছে, মানুষ বিশ্বাস আস্থা রেখেছে, মানুষকে দায়িত্ব কর্তব্য ভোট নিয়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে থাকবে এটা আমি শিখিনি। যতদিন জীবিত আছি, দেহের শ্বাস আছে, লড়াই সংগ্রাম করে ইটাহারের উন্নয়ন, ইটাহারের মান সম্মান বৃদ্ধির জন্য, ইটাহারের পরিবারের জন্য সার্বিক উন্নয়ন, ইটাহারের শান্তি সম্প্রীতি, ইটাহারের একটি ভয়হীন সন্ত্রাসহীন একটি পরিবেশ তৈরি করা, ইটাহারের গণতন্ত্রকে সাধারণ মানুষের মাঝে জীবিত রাখা, আর মানুষ গণতন্ত্রের শেষ কথা, এটা আমি ইটাহারের মানুষের জন্য বজায় লড়াই সংগ্রাম করতে থাকবো যতদিন জীবিত আছি, যতদিন দেহে শ্বাস আছে, এক ফোঁটা রক্তবিন্দু আছে। তাই আপনারা কোন গুজব, কোন অপপ্রচার, কোন মিথ্যাচার, কোন নিন্দা অপপ্রচারে আপনারা কান দিবেন না। আপনারা ভালো থাকুন, আপনারা গুজব অপপ্রচারে কান দিবেন না, পরনিন্দায় কান দিবেন না, কুৎসায় কান দিবেন না। আমরা ইটাহারের বুকে দুর্নীতি মুক্ত পরিবেশ করেছি, একটা সন্ত্রাসহীন পরিবেশ ছিল। চৌরাস্তায় গেলে কাউকে স্যালুট করতে হতো, কাউকে আবার মাথা নিচু করে প্রণাম করতে হতো। এটা আমরা ভয়ভীতি সন্ত্রাসের পরিবেশ ছিল। এটা দুর্নীতি যুক্ত, সন্ত্রাস যুক্ত, একদম মুনাফাখোরবাজ, চান্দাবাজ, ধান্দাবাজ কিছু মানুষ ছিল। আমরা তাদেরকে নিয়ে বেশি কামড়াকামড়ি করতে চাই না। অতীতকে নিয়ে আমরা বর্তমান নিয়ে ভাবি, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করার মতো আমরা পরিবেশ সৃষ্টি কোনোদিন পাইনি। এটা বাপদাদার আমাদের শিক্ষা। কাউকে গাল দেয়া, কাউকে অপমান করা, কাউকে অসম্মান করা, কাউকে নির্যাতন করা, কাউকে নিপীড়ন করা, এটা শিক্ষা আমাদের নেই। তবে নিশ্চয় আমরা সরল ভাবে চলি, এটা আমার পারিবারিক শিক্ষা। বাপদাদা এই শিক্ষা দিয়ে গেছে। আমার বাবা কাপাসিয়া স্কুলের ছাত্র ছিল। আমার দোস্ত বাবা হয় হামিদ মাস্টার মশাই, তারা আমাদের চেনে। ছোটবেলা থেকে এদের বাড়িতে এসেছি আমি। আমার বাপদাদা এই পরিবারের লোক ছিল না, তারা এই শিক্ষা দিয়ে গেছে। কিন্তু আমাদের সরলতা কোনো কিছু কিছু মানুষ দুর্বলতা ভাবে। সরলতা দুর্বলতা নয়, এটা একটা পারিবারিক শিক্ষা। তৃণমূল কংগ্রেস যে শক্তি ইটাহারের বুকে এই ব্লক তৃণমূল কংগ্রেস অর্জন করেছে, যদি কেউ ভয় দেখাতে চায়, হামকি দামকি দিতে চায়, নৈরাজ্য করতে চায়, সহিংসতা করতে চায়, ধর্মান্ধতা করতে চায়, অস্থিতিশীলতা, অরাজকতাশীলতা পরিবেশ তৈরি করতে চায়, ইটাহারের জনগণ, যে জনগণ আমাদের দলের প্রধান শক্তি, যে জনগণ এই জনফুলকে ভালোবাসে, যে জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, যে জনগণ, যে সংখ্যালঘু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বিশ্বাসের আমানত ভাবে, তাদের
কোনো কোনো বিশৃঙ্খলা গন্ডগোল অশান্তিতে জড়াই না। এটা আমরা আমার মা বাবারা কেউ এটা আমাকে শিক্ষা দিয়ে যায়। এই যে বক্তৃতা দিচ্ছি, আমার মা আজকে আমার বক্তৃতা ফেসবুকে শুনছে। যদি উল্টো পাল্টা বলি, ব্যবহার আচার খারাপ করি, গ্যারান্টি আমার মায়ের কাছে আমাকে দু কথা শুনতেই হবে। তাই এই শিক্ষা এটা আমরা পাইনি, আমরা করতে চাই না। আমি আপনাদের ভাই বন্ধু সন্তান, এমএলএ বিধায়ক মন্ত্রী এসব ক্ষমতা আমরা ভাবি না। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। জনগণ বিশ্বাস আস্থা আমাদের প্রতি রাখবে, আপনারা রাখবেন, কারণ আমরা জনগণের দল। এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল নয়, এটা জনগণের দল। জনগণকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দল উৎসর্গ করে দিয়েছে। তাই যারা মরা দল এখন করছে তাদের আমি মরা দলের পার্টির লোক বলি। এরা নিজের স্বার্থের জন্য এই গরিব অসহায় মানুষ যারা বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই জোড়াফুল তৃণমূল কংগ্রেসের সরকারের কাছ থেকে লক্ষাধিক টাকা বছরের সুবিধা পায়, যে সুবিধাগুলো কথা ভাষণের শুরুতে বলেছে, এই সুবিধা কংগ্রেস সিপিএম দিতে দিয়ে যেতে পেরেছে, বিজেপি দিয়েছে। কে দে? অনেকে আমরা মনে করি সাধারণ মানুষজন যে হয়তো আমার ডকুমেন্ট কাগজপত্র ছিল, ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, আমি বোধহয় অ্যাপ্লাই করছি অনলাইনে, এমনি এমনি পেয়ে যাচ্ছে। না, এমনিতে পাওয়া যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেয়। আর ভারতবর্ষের কোন মরাদল কংগ্রেস সিপিএম আইএসএফ বিজেপি কেউ দেয় না। তাই কখনো ভুল পথে কেউ যাবেন না। কিছু লোক এই ধান্দাবাজি করার জন্য ব্যবসায়ী দল খুঁজেছে, ব্যবসা করার জন্য, যাদের অনেক অর্থ চাই, যাদের অবৈধ অর্থ লাগবে, টাকাই তাদের জীবনের শেষ কথা। মানুষের জনগণ ভারবে যাক, মানুষ শেষ হয়ে যায়, সাম্প্রদায়িক বিজেপি আসুক, আমি কংগ্রেস সিপিএম বিজেপি আরএসএস কংগ্রেস সিপিএম আইএসএফ থেকে কিছু ভোট কেটে দিয়ে বিজেপিকে জিতিয়ে দেবো। মানুষ ইটাহার চলে যায়, বানের জলে ভেসে যায়, আমার কিছু যায় আসে না, এটা তারা ভাবছে। কারণ তাদের অবৈধ টাকা চায়, অনেক চেয়ার চাই, সারা জীবনে বলে মন্ত্রী চাই। আরে আমরা, আপনারা তো ছিলেন, যখন ছিলেন তো আমরা তো সবাই আপনাদের হয়ে ভোট করেছি। হুসেনদা করেছে, মজিবুর করেছে, পরিমলদা করেছে, কে করেন এনারা? আমরা করেছি। মানুষ যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাকে বিশ্বাস করবে তার রিপোর্ট থাকে, কে পাল্টি আরো বৃষ্টি হবে, বসে যাও। আমরা আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা কেউ করতে পারেন। আমি যে কথা বলছিলাম যে আপনারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইটাহারের নাম মুখস্থ করেছেন, আপনাদের বিশ্বাস আসবে, তেমনি আমাদের আরেক জনতার জননেতা, আমাদের অনেক অভিভাবক, আগামীর এই বাংলার নায়ক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 7 তারিখে, আজকে 3 তারিখ, আগামী 7 তারিখে ইটাহারের রাজপথে আসতে চলেছে একটি ইতিহাস তৈরি করার। কারণ ইতিহাস তৈরি করার তিনি কারিগর। তিনি আগামী 7 তারিখে একটা ইটাহারের বুকে জনস্রোত, উত্তাল জনস্রোত, বঙ্গোপসাগরের উত্তাল জনস্রোতে উনি ভাসবেন, আসবেন। সেখানে আপনারা সকলে মিলে দলে দলে তাকে বরণ করে নেওয়ার জন্য উপস্থিত হবেন। তিনি সেই জনস্রোত থেকে কি বার্তা দেন আমরা সেটা নিয়ে আসবো, একসাথে যাব। আমি দিঘনা ছিলিমপুরের লোক হোক, ঘেরা এলাকার লোক হোক, সোহারের হোক, পাইকপাড়ার হোক, চাকলার হোক, কাপাসিয়ার হোক না কেন, যেখানেই জনগণ এসছে আমি নেতা কর্মীদের বলে দেবো, যার যেটা সম্বল আছে, টোটো, অটো, মোটর সাইকেল, সাইকেল মিছিল করে 50-50 ব্লক এই বুথগুলোতে দিয়ে দিতে হবে 100 টাকা করে। তারা মিছিল করে পৌঁছাবে 2টা থেকে 2:15 মধ্যে, তাড়াতাড়ি দুপুরে ভাত খেয়ে তারা পৌঁছাবে। কারণ আমরা যে জনস্রোত, জনবিস্ফোরণ দেখতে পাবো, উনি নিশ্চয়ই যারা সাম্প্রদায়িক পার্টিকে সুইং করে
জেতানোর চেষ্টা করে, যারা অবৈধভাবে এসআইআর করতে চেয়েছিল, যারা মুসলিম লোকেদের আর সনাতনী হিন্দু সমাজের কিছু মা বোনেদের মানুষদের ভোট কাটতে চেয়েছিল, ষড়যন্ত্র করে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, সেটা এখানে তাদের বন্ধ করা হয়েছে। সেটা তারা ব্যর্থ হয়েছে। এখন যারা অন্য রাস্তা খুঁজছে, তারা মনে করছে ভোট তো অনেক কেটে দিতে পারলাম না। মুসলিম মানুষজন আর সনাতনী মানুষজন যারা গ্রামগঞ্জে থাকে, তারা তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। এবার তো অনেকে বুঝেছে সনাতনী হিন্দু সমাজের মানুষ যে আর বিজেপিকে ভোট দেবে না, তারা তৃণমূলমুখী হয়েছে। এখন এসআইআর এর নাম বাদ দিতে না পেরে তারা সুকৌশলে যারা যে ভোটাররা বাইরে থাকে, দিল্লি, মুম্বাই, হরিয়ানা, কেরালাতে, তারা ভোট দিতে না আসলে তাদের ভোটার করতে চায়। তারা বিজেপি বুঝে নিয়েছে বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ থাকবে, আর আগামীতে 26-এ চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হবে। তাই আমরা লোকসভার প্রস্তুতি এখন থেকে নিই। তাই বিজেপি চক্রান্ত করে যারা দিল্লি, মুম্বাই, কেরালা, হরিয়ানা আছে, তাদের ভোটাধিকার বাদ দিতে চায়। তারা যদি এসে এবার ভোট না দেয়, তখন বলবে না এরা জারি চুরি করে ডুপ্লিকেট কাগজপত্র দিয়ে প্রভাব খাটিয়ে নেতাদেরকে দিয়ে বিডিও অফিস থেকে তাদের এসআইআর বিএলওকে দিয়ে নাম রেখেছে, এদের এরা ভোট দেয়নি, তার মানে এরা বাংলাদেশি রোহিঙ্গা। এই চক্রান্ত ষড়যন্ত্র করবে। আমি বলি আপনারা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুন, যতই পিছনের রাস্তা খোঁজেন ক্ষমতায় আসার জন্য, যতই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করুন, অপরাজনীতি করুন, সফল হবে না। আপনারা যারা বাইরে ভোটার আছে, ভোট দিতে কয়েকজন না আসলে ভোটাধিকার কাটবে, আর আমরা বসে বসে বিড়ি খাবো, এটা হবে না। আমরা লড়াই সংগ্রাম করে যোগ্য জবাব দিব, একটা ভোট কোনোদিন বাদ যাবে না। তারা সুবিধা বাংলার পাচ্ছিল, এলাকার মানুষ, এলাকার পবিত্র নাগরিক তারা থাকবে, তাদের কেউ বাদ দিতে পারবে না। তবু আপনাদের সজাগ সচেতন থাকতে হবে, কারণ বিজেপির পরিষ্কার উদ্দেশ্য নিজে জিততে না পেলে যে কোনো প্রকারে মুসলিম ভোট ব্যাংক ভাগ করার জন্য কংগ্রেস, সিপিএম, আইএসএফ কে লাগিয়ে দাও, কিছু ভোট কেটে নেবে, এই কিছু নেতাকে লাগিয়ে দাও, যাদের টাকা দরকার, ক্ষমতা দরকার, যারা এক সময় ইটাহারের মানুষকে দাস মনে করত, ইটাহারের মানুষকে চাকর বাকর মনে করত, তাদের টাকা দরকার, অবৈধ অর্থ দরকার। এইরকম লোকগুলোকে বকরা বানিয়ে বিজেপি আবার ভোট কেটে ক্ষমতায় আসতে চায়। আপনাদের সজাগ সচেতন থাকতে হবে। অনেক ষড়যন্ত্র চক্রান্ত শুরু হবে, অনেক অদৃশ্য শক্তি দিয়ে গ্রামের মানুষদের বিভ্রান্ত করে বিপদে যাওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু আপনারা সকলে এখানে মুরব্বী চাচারা অনেকে এসেছেন, আমি দেখতে পাচ্ছি। আপনারা সকলেই আপনাদের পরিবর্গ, আপনাদের আত্মীয় পরিস্বজন, প্রতিবেশীকে ভালো রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় আর কোন দল দিতে ভালো রাখতে পারবে না, সুযোগ সুবিধা দিতে পারবে না। তাই আপনাদের জন্য, আপনাদের প্রজন্ম সন্তানের জন্য আমরা গ্রামের খেটে খাওয়া মানুষ, আমরা তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে দ্বিতীয় রাখবো। এলাকা ভালো থাকবে। তাই একটি ভোট নষ্ট করবেন না। নষ্ট করার জন্য যদি অনেক শয়তানি চক্রান্ত ষড়যন্ত্র করে আপনাদের পিছনে লোক লাগাবে, কিছু অর্থ লাগাবে, ওই অর্থ ওই ভোটের দিনের চাপে চা খাওয়ার অর্থ একেবারে বিষ, এই বিষপান থেকে আপনারা কখনো বিষপান করবেন না। বিষাক্ত বিষ, এটা খাওয়া মানে পরিবার গরিব অসহায় দুস্থ সুবিধা বঞ্চিত সম্বল মানুষের বিপদ ডেকে আনা। তাই আপনাদের সজাগ সচেতন থাকতে হবে। আর যেভাবে আমরা ইটাহারে আজকে 8 নম্বর এই 9 নম্বর প্রোগ্রাম করছি, তাতে আমি দেখে যা বুঝলাম, যা ইটাহারে হাওয়া উঠেছে, যেভাবে মানুষ বুঝতে শিখেছে, যারা ষড়যন্ত্র চক্রান্ত করে ভোট ব্যাংক কাটতে চাইছিল, তাদের মুখে ছাই মেখে একেবারে চূড়া ফুলের দিকে পার্টিসিপেট করে ফেলেছে নির্বাচনের জন্য। মানুষ প্রস্তুত হয়ে গেছে। আপনারা যতটাই চেষ্টা করুন, সফল আপনারা হবে না, হবেন না, সফলতা আপনারা পাবেন না। অনেক অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে, স্বজন পোষণ করে, দুর্নীতি করে আপনারা ক্ষমতায় ছিলেন, কিন্তু বারে এরকম ক্ষমতায় থাকা সম্ভব হয় না। কারণ জনগণ সব জানে। জনগণকে বোকা ভেবে আপনারা ভেবেছিলেন যে অন্য দলে যাব,
আর সব ভোট কেটে নেব, আর জনগণ বোকা। আর আপনারা জনগণ বোকার স্বর্গে বাস করছেন। জনগণ বোকা না, জনগণের আসল শক্তি। জনগণ যাকে আশীর্বাদ দোয়া করে তাদেরকে কেউ রুখতে পারে না। তৃণমূল কংগ্রেস জনগণের দল, আর জনগণ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, বিশ্বাস আস্থা রাখে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, কারণ সন্ধ্যে গড়িয়ে গেছে। আজকে এই বিরাট রাস্তা, প্রায় আপনাদের 2.5 কিলোমিটার মতো রাস্তা, 2.25 কিলোমিটার রাস্তা, প্রায় 1 কোটি টাকা দিয়ে এই রাস্তাটা নির্মাণ হবে। জৈনুদ্দিন বলছিল যে 200 মিটার রাস্তা ওদিকে করে দেওয়ার জন্য। আমি এখান থেকে বলে দিলাম এটাও হবে, ওইদিকে 200 মিটার হবে। টাকা করে দেওয়ার সাহায্য। তো খুশি তো সবাই? যদি আগামীতে খেলা হবে তো, জমজমাট খেলা হবে তো, দেখার মতো খেলা হবে তো, সবুজ আবির মাখা হবে তো, খেলা হবে, গানে ড্যান্স হবে তো, সাম্প্রদায়িক বিজেপিকে উৎখাত করবেন তো, এই চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদের মুখে ছাই মাখাবেন তো, এদের বোকা বানিয়ে মাথায় ঘোল ঢালার কাজ করবেন তো। তাহলে এরকম রাস্তাটা কই ভালো করবো, তাহলে তোমার চেষ্টা ভালো হচ্ছে, তাহলে মাঝে মধ্যে পাওয়া হবে। তাহলে এদিক আর সাথে যে লাইটটা আমি করতে পারছি, আমি ওটার জন্য তারা কি খেলা খেলবেন না? তাহলে সেটাই মা বোনেরা আছে, বাড়ি ফিরবে, মুরব্বী চাচার অনেকে বসে আছে, আপনারা ফিরবেন। আমি একদিন সন্ধ্যা বর্ষার দিন গেছিলাম, এই জায়গাটা খুব খারাপ ছিল। এই জায়গাটা করে আমি খুব মনে রাখি, আমি যেটা একবার যাই, এই একটু আগে যে ওখানে খুব খারাপ হয়ে বাসের ধার আছে, ওই যে পুকুরের মতো আছে, একটু দেখা যাচ্ছিল একটু আগে। এই জায়গাটা ভালো করে দিতে হবে। আমি এজেন্সি সাহেবকে বলবো, আপনি যদি গ্রামের এদিককারের মানুষ সুন্দর মজবুত করে রাস্তাটা করে দেবেন। রাস্তা করার সময় চওড়া করবেন। কারো বাড়ির জায়গা পর্যন্ত পৃথিবীতে যত রাস্তা তৈরি হয়েছে, কারো না কারো বাড়ি তৈরি হয়েছে। আমার দাদু জমিদার প্রকৃতির লোক ছিল, প্রচুর জমি জায়গা ছিল। ও বলতো যে রাস্তা করবো আমি দিয়ে দিচ্ছি 2-3 বিঘা জমি, যদি রাস্তা করতে পারবো। রাস্তাটা করলে এলাকা উন্নয়ন হবে। তো রাস্তা করলে বাড়ি জায়গা একটু করবে, ওই জায়গা আপনারই থাকবে, পিচের উপরে যাবে, কিন্তু জায়গা আপনারই থাকবে। ওই জায়গা কেউ কেটে নিয়ে রেকর্ড করবে না, আমি করতে দেব না। তাই রাস্তাটা এদিক ওদিক দিয়ে মজবুত করে দেন। লাইটটা আমি বলেছি 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। এই দিঘনা ঘেরাতে আমি লাইট আগে করে দিয়েছিলাম। তা এখানে মানে এইসব কাজগুলো হয়ে যাবে, এলাকা উন্নত হবে। আর আগামীতে গ্রামবাসী আপনারা এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকবেন। যত মানুষজন আছেন এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকবেন। হয়তো আমাদের কাজ করতে যে ভুল হয়, মেম্বারের ভুল হবে, যারা পদে আছে ওদের ভুল হবে, যারা 4 বছর পালিয়ে গেছিল কলকাতা, তাদের কোনো ভুল হবে না। তারা তো 4 বছর পালিয়ে গেছিল, তারা কোনো সংস্কৃতি কৃষ্টি কালচার অনুষ্ঠানে 4 বছর কোনো অর্থ সাহায্য করেনি। মানুষ বিপদে আপদে দুর্যোগে দুর্বিপাকে পড়ে গেছিল, তখন তারা খবর নিনি। আরে যে মানুষের সেবা করবে, সে পদে থাকুক আর না থাকুক, সে মানুষের খবর রাখবে। আপনারা খোঁজ খবর রাখেননি, পালিয়ে গেছিলেন, আবার ভোট এসছে, আবার এসেছেন। হ্যাঁ, লোকসভায় আপনারা এই মুনাফিকের ভূমিকা নিয়ে কিছু বিজেপি পার্টিকে ভোট দিয়েছিলেন। আরে ভোট দিয়েছিলেন বলে এই বালুঘাটের নেতা বিজেপির সুকান্ত মজুমদার এমপি হয়েছিল। আর এমপি হয়ে কি করলো? এই উগ্র সংখ্যালঘু বিরোধী পার্টি আর সনাতনী হিন্দু ধর্ম বিরোধী পার্টি, তারা উচ্চবর্ণ ব্রাহ্মণ সম্প্রদায়ের দল বিজেপি, তারা কি করলো? ওয়াকফের বিল নিয়ে আসলো কেন্দ্রে, এনে জোর করে হঠাৎ করে মোদীজি মাঝে মাথায় তাদের পোকা কামড়ায় যে মুসলিমদের বিরুদ্ধে কিছু করি। আর করতে এনআরসি করতে গেছিলেন, পারেননি। 3 তালাক করলেন জোরজবস্তি, হাদিস শরিয়ার বাইরে। এখন করতে গেলেন এই পবিত্র কবরস্থান থাকে, মসজিদ থাকে, পীর বাবা দরবার থাকে, ঈদগাহ থাকে, মহরমের জমি জায়গা থাকে। কিছু ওই জমি জায়গাগুলো ওয়াকফ সম্পত্তিতে আছে। গ্রামের মানুষজন সেটা দেখাশোনা মতওয়ালিরা করে। আপনারা কি হলো, হঠাৎ কি হলো? ব্রিটিশ পিরিয়ড থেকে সেভাবেই ছিল। আপনারা জোর করে এখন এই সুকান্ত মজুমদারকে, এইটা তথাকথিত এই নেতারা মুনাফিকের কাজ করে কিছু বিজেপির ভোট পাইয়ে দিয়েছিল মুসলিম ভোটে। এই সুকান্ত মজুমদাররা জিতল। ওয়াকফের আইন কেন্দ্রের বিজেপির এমপি সংখ্যা বেশি বলে জোর করে তারা সংশোধন করে আজকে ওয়াকফের একটা বিপদ ডেকে নিয়ে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখে সর্বপ্রথম ওয়াকফের বিরুদ্ধে কলকাতায় আন্দোলন করেছিলেন। আমাকে বলেছিলেন, মুশারফ তুমি কলকাতার রাজপথে ধর্মতলা বাস স্ট্যান্ডের পাশে রানী রাসমণি রোডে তুমি সভা করো। আমি ৭৫,০০০ লোক নিয়ে সভা করেছিলাম। এই হোসেনদা, করিমুল্লাহরা, সাইরুল্লাহ, কার্তিক দ্বারা, এই মজিবুররা গেছিল, লোকজন জনগণ নিয়ে মেম্বাররা, তারা আমরা করেছিলাম। আমি পরিষ্কার সেদিনও বলেছিলাম
জমিগুলো তারা বিজেপি সরকার হারপিয়ে নিবে, দখল করে নিবে। আমরা আন্দোলন করেছিলাম, আন্দোলনের জেরে অন্য রাজ্যের দুই একজন মুখ্যমন্ত্রী আন্দোলন করেছিল, সুপ্রিম কোর্টে গেছিল। আমাদের সরকারও সুপ্রিম কোর্টে গেছে, তার আইনের খরচা আমাদের সরকার চালাচ্ছে। সুপ্রিম কোর্টের একটা আরটিআই করলে বা অনলাইনে করলে দেখতে পাবেন সেই লড়াই কল্যাণ ব্যানার্জি এমপি আমাদের লয়ারকে দিয়ে করানো হচ্ছে। সেই লড়াইয়ের বলে আইন কিছুটা নরম করলো, কিন্তু আইন জোর জবরদস্তি তারা পাস করলো, কারণ এই সুকান্ত মজুমদারের মতো এমপিরা তাদের হাতে বেশি ছিল সংখ্যা। বললো বটেই, কিন্তু সেদিনও আমি বলেছিলাম ওয়াকফের এই প্রতিবাদ মিছিল জনসভা থেকে রানী রাসমণি রোড কলকাতা থেকে যে আমাদের গায়ে জীবন থাকতে রক্ত থাকতে আমরা ওয়াকফের 1 ইঞ্চি সম্পত্তি বিজেপিকে নিতে দেব না, দেব না, দেব না। আজকে কিন্তু কিছু লোক সোশ্যাল মিডিয়ায় তথাকথিত কংগ্রেস আইএসএফ এর লোক আর মুর্শিদাবাদের এক নতুন নেতা, এটা আমি মাঝে মাঝে বলি যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা, অত সহজ জমিদারি আছে বাংলায়। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তাদের নিজের বাড়ির মনে করে, তাদের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তাকে সরানো অত সহজ কথা নয়। তারা কি বলছে নাকি ওয়াকফের আইন আমাদের সরকারের ভুলে দিল্লি নিয়ে গেছে। আরে মিথ্যাচার, গুজব, অপপ্রচার, পরনিন্দা, কুৎসা। আমি বলে গেলাম আজকে মাইকে প্রত্যেকটা মিটিং এ বলেছি যে ওয়াকফের আইনের বিরুদ্ধে সরকার লড়েছে, সুপ্রিম কোর্টে কেস চলছে, আর আইন যাই করো মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে, আমাদের সরকার থাকতে, আর যে সরকারে থাকুক, যে রাজ্যে থাকুক, যেখানে থাকুক, ওয়াকফের সম্পত্তি বিজেপি কোনোদিন নিতে পারবে না। আর মাত্র এটা আর 21টা 2-4 শতক করে ওয়াকফের সম্পত্তি আছে। কে বলছে নাকি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ওগুলোও নিয়ে নেবে। এত না জেনে গুজব করছে। আপনারা গুজব থেকে বেঁচে থাকবেন, সজাগ সাবধান থাকবেন। আমি পরিষ্কার বলে গেলাম, যদি ওয়াকফের 1 ইঞ্চি জমি বিজেপি কেন্দ্র সরকার নিয়ে নিতে পারে আর মসজিদ মাদ্রাসার জমি নিয়ে নেয়, আমি মাইকে দায়িত্বহীন ভাষায় বলে গেলাম, আমি রাজনীতিতে আর কোনোদিনও করবো না, মাথা নিচু করে ছেড়ে দিব। মিথ্যাচার, মিথ্যা কথা, এই গুজবে কান দেবেন না। সরকার ঠিক আছে, উল্টে বামফ্রন্টের আইনের জন্য কিছু মসজিদ মাদ্রাসার সম্পত্তি 1 নম্বরে খতিয়ে লেগেছে। 1980 দশকের গল্প। আমরা সেটাও মুখ্যমন্ত্রী বলেছে এটা আমি ঠিক করে দেব। বামফ্রন্ট এটা করে গেলে হবে না। মসজিদ মাদ্রাসা, পীরের মাজার, ঈদগাহ, খানকা, মহরমের জমি চিরকাল মুসলিম সমাজের ব্যবহারের জন্য ছিল, আছে, থাকবে, সে ব্যবস্থা আমি করে দেবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তাই আপনারা গুজবে কান দেবেন না। কিছু লোক ভুল বোঝানোর জন্য বিজেপির দালাল, বিজেপির প্রেতাত্মা, বিজেপির লোক হিসেবে এসে ভোট ব্যাংক ভাগ করতে চাইবে। আপনারা সজাগ সাবধান থাকবেন আর আমার প্রতি বিশ্বাস আস্থা রাখবেন। আমরা যেভাবে ইটারকে সাজিয়ে দেওয়ার কাজ, আজকে ইটারে তো কয়েকটা রাস্তা আপনাদের গুনিয়ে দিলাম আমি, আগে তো অনেকগুলো হয়েছে। আপনার চাকলা দিয়ে কাপাসিয়ার রাস্তা তো হচ্ছে, সেটা আমরা উদ্বোধন করে দিয়েছি কয়েকদিন আগে, ওটাও ইটাহার অঞ্চলেও পড়ে। তাই অনেক কাজ আগে হয়েছে, ইটাহার আমরা সাজিয়ে দিয়েছি, আরো সুন্দর করে সাজিয়ে দেব। আপনারা বিশ্বাস আস্থা রাখবেন যাতে আপনাদের পরিবার, পরিবর্গ ভালো থাকে। আমরা দুর্নীতি মুক্ত করেছি। আগে কোথায় কোথায় গ্রামে ইন্দিরা আবাসের নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষকে শেষ করে দেওয়া হতো, এগুলো বন্ধ করেছি। আজকে ইটাহারে ব্যবসা করতে গেলে চাঁদাবাজি করতো কিছু লোক, সেগুলো বন্ধ করা হয়েছে। কোনো বিশৃঙ্খল অস্থিতিশীলতা, কাউকে কেউ ভয় দেখাতে পারবে না। আর তারা আগে আপনাদের মনে করতো দাস, আপনাদের মতো করতো চাকর বাকর ইটাহারের মানুষকে। আর আমি ইটাহারের নেতাগুলোকে মনে করলে, আমি যতদিন ধরে ইটাহারে আপনাদের সেবক হিসেবে আছি, কোন শাসক দল আমি বলি না, আমরা সেবক দলের মানুষের সেবা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দল প্রতিষ্ঠিত করেছিল, সেই দলে আছি। আমি আসার পর থেকে ইটাহারে ভয়, ভীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ধান্দাবাজি সব বন্ধ করা হয়েছে। আর ইটাহারের মানুষের ওরা মনে করতো দাস, আমি মনে করি আপনাদের আমি গোলামি করার জন্য এসেছি। কারণ আপনারা আমাকে জিতিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, মান সম্মান ইজ্জত দিয়েছেন। আমার আর চাওয়া পাওয়া নাই। ইটাহারের গরিব, অসহায়, দুস্থ মানুষ, ভালো লোক সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর সুদৃঢ় ভাবে ইটাহার প্রতিষ্ঠিত করব, যে ইটাহারের সবাই নিঃশ্বাস নিতে পারবে, যার যা খুশি স্ট্যান্ডে বাজারে যেতে পারবে, কেউ কারো ধমক চমক দিতে পারবে না, কোনো হামকি তামকি দিতে পারবে না। তাই এই জিনিসটা আমরা ইটাহারের মধ্যে প্রতিষ্ঠিত করেছি। পরিশেষে
আপনাদের অনুরোধ করব, আপনারা আগামী 7ই জানুয়ারি সমস্ত নেতা কর্মীদের অনুরোধ করব, আপনারা টোটো গাড়ি ফাড়ি সব ভাড়া করে নেন, কিছু বাকি রাখবেন, শয়ে শয়ে। আর যারা মিছিল করে এই বুথগুলো থেকে মিছিল করে যাবে, মা বোনেরা যাবে একদিকে থাকবে এই রোডে। আমরা কালকে প্রস্তুতি মিটিং ডেকেছি, সমস্ত মেম্বার, বুথ সভাপতি, মাদার মহিলা কালকে 10টা 10:30টার মধ্যে হাই স্কুলে চলে আসবে। অঞ্চল সভাপতিরা, প্রধানরা সব মেম্বারদের হারে যেতে সবাইকে নিয়ে আসবে। কালকে আমরা গাইডলাইন করে দেবো যাতে লোক যায়, এখানে প্রচুর পুলিশ মোতায়েন থাকবে, কোনো অসুবিধা হবে না। আপনারা যাবেন, নেতাকে আমরা বরণ করে নেব, তিনি সন্তুষ্ট হলে আরো আমরা ইটাহারের জন্য আরো অনেক অনেক উন্নয়ন, ইটাহারের জন্য সুপারিশ, ইটাহারের জন্য 500 ইটাহারকে দিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য তাকে বরণ করতে সেদিন হাজারে হাজার লোক সেই উত্তাল জনসমুদ্র নবজোয়ারকে রেকর্ডকে তছনছ করে আরেকটি নতুন ইতিহাস তৈরি করার পথে আপনারা এগিয়ে যাবেন। এটুকু কথা বলে এখানে উপস্থিত অনেক আমার পরিচিত ব্যক্তিবর্গ লোকজনকে দেখতে পাচ্ছি, মাসুদ আছে এখানে, অনেকেই আছে। আমি আর সবার নাম না বলে সবাইকে, অনেক যুব ভাই বন্ধুরা তো আছে, তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে যা কথাগুলো বললাম সবগুলো হয়ে যাবে, লাইটটা হয়ে যাবে বলে দিয়েছি। তাহলে জায়গাটা রিস্ক হয়ে যাবে, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এটা যাতে মানুষ, একটা লোক কারো যাতে রক্তপাত না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, সেটা সমাজে আমাদের নেতৃত্ব কর্মী সাধারণ মানুষের দায়িত্ব কর্তব্য। সেই জন্য আমি এগুলো লক্ষ্য রাখে ধ্যান রাখি, তাই এগুলো আমরা করে দিব। পুনরায় দিঘনাবাসী সমেত সবাইকে, চাকলা, ছিলেমপুরবাসী, গোটা ইটাহারবাসী এবং কাপাসিয়া যারা এসেছিল সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, নমস্কার, সম্মান জানিয়ে কথা বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে আপনারা মাফ করে দেবেন। কারণ মাঝে মাঝে মজা করে বলি যে ভুলেই না হবে আমাদের, তাহলে তো ফেরস্তা এনে দাঁড় করাতে হবে। সেটা কি সম্ভব? সেটা তো সম্ভব না। মানুষ মাত্রই কাজ করতে গেলে কিছু না কিছু ভুল হবে। আর আপনারা সুপথে থাকুন, কেউ বিপদে যাবেন না। আপনারা বিপদে কেউ যাবেন না, সবাই সুপথে থাকুন, সঠিক জায়গায় থাকুন। পরিবারকে বাঁচাতে আপনারা ভালো সঠিক সিদ্ধান্ত নিন, আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সুস্থতা সফলতা কামনা করে সবাই কফিলউদ্দিন সাহেব বুথ সভাপতি, উনি অনেকবার এই রাস্তার কথাটা বলছিলেন, জৈনুদ্দিন আর কফিলউদ্দিন সাহেবরা, তাদের কথাই আর গ্রামবাসীর কথাই সবাইকে এই রাস্তা আমরা আজকে উপহার দিলাম। আপনারা সকলে ভালো সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কাপাসিয়া এবং ইটাহার অঞ্চল সমেত দিঘনা, ছিলেমপুর সহ জিন্দাবাদ। ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, মানবতাবাদী কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, উন্নয়নের কান্ট্রি বিধায়ক মিশন অভিযান জিন্দাবাদ, 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 জননেতা মিশন অভিযান জিন্দাবাদ, 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 জনগণের জননেতা মিশন অভিযান জিন্দাবাদ, 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 মুসলমান নেতৃত্ব দিকে দিকে যাবে, তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে, লড়ছে লড়বে, মুসলমান নেতৃত্ব লড়ছে লড়বে। চলেন না, চলেন না। গ্যাংটক পার্টি ও কেমন ঘুরে আসলি? হ্যাঁ, মজার লাইনে ধরতে হয়। চলো চলে যাই, জানানি পাই। এটি ছিল আচ্ছা, আগা আগা ছিল
রাস্তা দিবি নাকি রাস্তা দিবেন ক্লাবের আমাদের আজকে লাইভ শেষ আজকে চেক পোস্ট দেখি 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 আমি বাইরে চলে যাবো হবে যখন এখানে জমে গেছে সঠিক কথা বললে রাগ লেগে গেছে ওই মিলে গেল আমরা ছাড়াতে পারবো